নমস্কার বন্ধুরা, আজকে আমি অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি কাঁচা টমেটো দিয়ে মোরলার ঝাল কিভাবে বানাবেন সেই রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা দেখতে থাকুন। তো আমি এখানে একটা গোটা আলু নিয়ে নিচ্ছি এবং আলুটা আমি সরু সরু করে কাটছি। আমি যেরকমভাবে কাটছি এই সবজি তরকারিটায় সেরকমভাবেই কাটতে হবে। এরপর আমি কয়েকটি কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। কাঁচা টমেটোটাও আলুর মতো লম্বা লম্বা সরু সরু করে কেটে নেব। এই সবজি তরকারিটায় খুব একটা বেশি সবজি লাগে না, মোটামুটি আলু, কাঁচা টমেটো আর মোরলা মাছ, তারপর কালো জিরে প্লাস কালো জিরের ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে একটা পাতলা পাতলা গরম মাছের ঝাল তৈরি হয়, যেটা গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগবে। তো আমার এখানে আলু কাটা এবং টমেটো কাটা হয়ে গেছে এবং সবজিগুলো ধুয়ে নিয়েছি। তারপর আমি একটা প্যানে আগে থেকে নুন হলুদ মাখানো মোরলা মাছগুলো ভেজে নিচ্ছি। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে। এবার ভাজা হয়ে গেলে অন্য আর একটা আমি কড়াই নেব। সেই কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে, আমাদের বাঙালিদের যেটা প্রচলিত একটা ফোড়ন, বেশিরভাগ বাড়িতে যেটা কমন ফোড়ন, কাঁচা লঙ্কা আর কালো জিরের ফোড়ন দেব। এই গরমে এই পাতলা কাঁচা লঙ্কা কালো জিরের ফোড়নটা তো অসাধারণ লাগে। গরম তো চলেই এসছে, হালকা পাতলা ঝোল, মাছের ঝোল আমাদের বাঙালিদের সবারই খুব প্রিয়। যাই হোক, তো এখানে আমি কড়াইতে তেল গরম হলে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তাতে অ্যাড করলাম আমি আলুগুলো সুন্দর করে ভেজে নেব। এখানে আপনি পেঁয়াজ দিতেও পারেন। পেঁয়াজ দিলে যথারীতি টেস্ট তো ভালোই হবে, তো আমি এখানে পেঁয়াজ অ্যাড করিনি। এরপর আমি আলু এবং কাঁচা টমেটো দিয়ে একটু সাঁতলে নিয়ে নুন হলুদ অ্যাড করছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে জল ঢেলে ফোটাতে দিতে হবে। আগে থেকে মোরলা মাছ আমার ভাজা হয়ে গেছে, ফুটে সিদ্ধ হয়ে আসলেই আমি ভাজা মোরলা মাছগুলো অ্যাড করে দিলাম।